অদ্ভুত খামখেয়ালিপনা আবহাওয়ার। এই মনে হচ্ছে গরম, আবার রাতের দিকে দেখা যাচ্ছে না একটা কম্বল হলে মন্দ হয় না, ভোরের দিকে ঠান্ডা বাড়ছে, আবার সকালের দিকে দেখা যাচ্ছে ভালোই গরম। এই পারদের ওঠা নামার পিছনে বিজ্ঞানটা কি? আবহাওয়া বিজ্ঞানীরা কি বলছেন? কেন এই অবস্থা হচ্ছে? কতদিন চলবে এরকম? সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন সুদীপ্ত? দেখো অতনু, আমার ধারণা তুমি একমত হবে যে জানুয়ারির একেবারে দ্বিতীয় সপ্তাহ থেকেই গায়ে কিন্তু গরম পোশাক দেওয়ার খুব একটা বেশি প্রয়োজন হচ্ছিল না। যদিও একদম দুপুরের দিকে খুব অনেক বেশি গরম লাগছিল, রাতে আবার কিন্তু ঠান্ডা একটু একটু লাগছিল, এরকমটা হচ্ছিল। এবং আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর, দেখো সরস্বতী পুজো হয়ে গিয়েছে, অর্থাৎ বাড়ন্ত শীত। এখন এই মুহূর্তে যা পরিস্থিতি তা কিন্তু একেবারেই যে তাপমাত্রা খুব বেশি কম রয়েছে এমন নয়, তাপমাত্রা কিন্তু অনেকটাই ওপরেই রয়েছে। কিন্তু আবহাওয়া দপ্তর যেমনটা বলছে যে গত এই 1 থেকে 2 দিন, অর্থাৎ আগামী 1 থেকে 2 দিন কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও একটু একটু করে আরও একটু কমবে, মানে ওই 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস মতো কমবে। অর্থাৎ সেটা এখন যেটা রয়েছে কলকাতার ক্ষেত্রে 22 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা, এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 26 ডিগ্রি সেলসিয়াস। এখন যেটা দেখা যাচ্ছে, আবহাওয়াবিদরা যেমনটা বলছেন যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা সহ আরও বেশ কিছু জেলায় কুয়াশাচ্ছন্ন থাকবে এবং সেখানে দৃশ্যমানতা একেবারেই 50 মিটারের নিচে থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখো, উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, এগুলোর ক্ষেত্রেও কিন্তু কুয়াশাচ্ছন্ন থাকার কথা বলা হচ্ছে। অর্থাৎ যেটা তারা বলছেন যে ফেব্রুয়ারির একেবারে দ্বিতীয় সপ্তাহ থেকে শীত এই বাড়ন্ত হতে হতে একেবারে উধাও হয়ে যাবে এবং কার্যত শীত একদম আর যে শীতের যে অনুভব, সেই শীতের অনুভব আর হবে না, এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। অতনু, ধন্যবাদ সুদীপ্ত। আর এই যে কুয়াশার কথা বলছিলে, এই কুয়াশাতেই হচ্ছে বিপত্তি, বিভিন্ন জায়গায় ঘটছে অঘটন।